এভরিওয়ান, ওয়েলকাম টু হাফ টাইম এনজয় ইউর ব্রেক টাইম। আজকে আমি চলে এসেছি নিউ মার্কেটে তোমাদের লেটেস্ট কিছু ইনফরমেশান দেওয়ার জন্য। এই ভিডিওটার মাধ্যমে তোমরা দেখতে পাবে যেসব হকার্সরা যেই জায়গায় বসতো তারা এখনও সেই জায়গায় বসে আছে কিনা এবং কতটা বসে আছে সেই সবই তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। সো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। আর লাইক, কমেন্ট, শেয়ারে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। আশা করছি তোমাদের আজকে এই ভিডিওটা দেখে অনেক হেল্পফুল হবে। চলো ভিডিওটা শুরু দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে হক মার্কেটের পেছন দিকটা। তো দেখতেই পাচ্ছ এখানে কত কম বসেছে হকার্সরা। মানে হকার্সরা তুলনামূলকভাবে মোটামুটি এইদিকে আমি যা দেখলাম সব বসেছে, কিন্তু যতটা মানে যেগুলো তোমরা রাস্তার ধারে চলে আসতো তাদের জিনিসপত্রগুলোকে নিয়ে, সেগুলো তুলনামূলকভাবে কিন্তু তারা কম রেখেছে। তো এই জায়গাটা থেকেই আমি সোজা এগিয়ে গেছি। দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু রিক্সাগুলো দাঁড়িয়ে রয়েছে, আগেও থাকতো, বাট এখন যেটা আমি মার্কেট ভিজিট করে দেখলাম প্রচুর কিন্তু গাড়ি বা স্কুটি, বাইক এগুলো কিন্তু বেশি রয়েছে। যেই জায়গাগুলো তোমরা আগে মার্কেট দেখতে, মানে যেগুলো তোমরা আগে শপিং করতে, লেহেঙ্গা ঢেলে লেহেঙ্গা বিক্রি করতো, সেই জায়গাগুলো কিন্তু অলমোস্ট এখন বন্ধ হয়ে আছে। তার জায়গায় কিন্তু গাড়িগুলো পার্ক হয়ে আছে, সেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। দেখো এবার আমি দাঁড়িয়ে আছি ঠিক স্প্ল্যানেটের 6 নম্বর গেটের সামনে। এখানেও কিন্তু প্রচুর স্টক থাকতো, আমি নিজের ভিডিওতে তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম। তো এখানকার কি কি কালেকশন রয়েছে সেটা এগুলো দেখে নিই, চলো। এগুলো কত করে? 200 টাকা। জামাগুলো কত করে? 200 টাকা। তারপরে যে সেট আছে লং সেট 250 টাকা, ওটা 200 টাকা। তো তোমরা দেখেই নিলে এই জামাগুলোর কি প্রাইস রেঞ্জ রয়েছে। দেখো তার পাশেই যে কুর্তির দোকানটা ছিল, এখানেও কিন্তু কুর্তি রয়েছে, বাট খুবই কম রয়েছে। তো এখানেও তোমরা কুর্তির কালেকশন দেখতে পেয়ে যাবে। এবার আমি সোজা নিউ মার্কেটের রাস্তার দিকে এগোচ্ছি। দেখো এখানের যে তোমরা ব্লাউজের কালেকশন দেখতে পাচ্ছ, তোমাদের হয়তো মনে আছে এই ব্লাউজের কালেকশনগুলো আরও বেশি মাত্রায় ছিল, যেটা কমে গেছে, কমে কিন্তু এই কয়েকটা স্টকই রয়েছে। তো এখান থেকে আমি এগোতে থাকলাম। দেখো এখানেই তোমরা সোজা রাস্তাটা যে যাচ্ছে তার অপোজিট সাইডে কিন্তু তোমাদের হয়তো মনে আছে, মানে তোমরা হয়তো অনেকেই শপিং করেছো, এখানে কিন্তু ঢালাও লেহেঙ্গা থেকে স্টার্ট করে জিন্স, টপ, এমনকি তোমরা জুতোর কালেকশনও কিন্তু প্রচুর দেখেছো। সেই সব স্টকগুলো কিন্তু প্রায় উঠেই গেছে। যেগুলো বসেছে টুকটাক হয়তো জুতোর কালেকশন তোমরা দেখতে পাবে এখানে এলে, বাট যে ধরনের জিন্স, টপ আর তোমরা লেহেঙ্গার দেখতে পেতে সেগুলো কিন্তু পুরোটাই উঠে গেছে, এখনও পর্যন্ত এগুলো কিন্তু বসেনি। এবার দেখো আমি একদম রিজেন্টের অপোজিটে দাঁড়িয়ে রয়েছি। তার অপোজিটেই দেখতে পাচ্ছ কর্পোরেশন বিল্ডিং। এইখানেও কিন্তু প্রচুর তোমরা জুতো দেখতে পেতে, সেগুলো কিন্তু সবই উঠে গেছে। আর দেখতে পাচ্ছ এই রকম নিউ মার্কেট কি তোমরা দেখেছো? এতটা ফাঁকা, এতটা খালি। আজকে আমি ওয়েডনেসডে, মানে হচ্ছে আজকে আমি 3 জুলাই এসছি, আর তোমরা এই ভিডিওটা কিন্তু 4 জুলাই পেয়ে যাবে আমার চ্যানেলে। তো দেখো এখান থেকে সোজা হাঁটতে থাকলাম। এখানে কিন্তু কিছু জুতোর কালেকশন আমি দেখলাম এবং প্রত্যেকটা জুতো কিন্তু 200 টাকা দাম রয়েছে। তবে এখানকার শপকিপারদের সাথে যেইটুকুনি কথা বলে বুঝলাম, এখানকার যেসব স্টক তোমরা দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে মোটামুটি, কিন্তু আরও স্টক যেগুলো তারা আরও এগিয়ে রাখতো সেগুলো কিন্তু তারা তুলে রেখে দিয়েছে। তো দেখো এখানেই তোমরা ব্যাগের কালেকশানও দেখতে পেয়ে যাবে। এখানে আগে ব্যাগের কালেকশানও ছিল, তার সাথে সাথে এখানে দেখো তোমরা ছেলেদের জামাও পেয়ে যাবে, যেগুলো তোমরা ফিক্সড প্রাইসে পাচ্ছ। 350 টাকা থেকে স্টার্ট। এটা 350 আগেরটা ছিল, এটা 250, তার পাশেরটা হচ্ছে 200 টাকা। এইসব তোমরা কিন্তু টি শার্ট কিন্তু এই দোকানের নিচটা পেয়ে যাবে। এবার যে জায়গাগুলো আমি তোমাদেরকে দেখাবো সেগুলো কি তোমরা চিনতে পারছো? এই রাস্তাতে কত জামা বসতো, বাচ্চাদের জামা থেকে স্টার্ট করে বড়দের জামা পর্যন্ত থাকতো, ওয়েস্টার্ন ড্রেস থাকতো, টি শার্ট থাকতো, একটা কিচ্ছু কিন্তু এখানে বসে নেই। দেখো এখানে সবগুলোই কিন্তু বন্ধ হয়ে পড়ে রয়েছে। এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানেও কিন্তু প্রচুর ঢালাও করে কুর্তি বিক্রি হতো, এখন কিন্তু সবই লিমিটেড রেখে দিয়েছে এরা। এমন নয় যে এরা এখানে বসছে না, কিন্তু আমি যেটা দেখলাম প্রচুর
কম স্টক নিয়ে বসছে এবং অনেক দোকান কিন্তু বন্ধও রয়েছে। বেশিরভাগ কিন্তু জুয়েলারি যে শপগুলো ছিল সেগুলো কিন্তু ম্যাক্সিমাম বন্ধ। দেখো এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ, অপোজিটের রাস্তাটা দেখতেই পাচ্ছ, ঢালাও করে লেহেঙ্গা বিক্রি হতো, জুতো বিক্রি হতো, এগুলো কিন্তু এখন একটাও বসেনি। তো এখান থেকে সোজা হাঁটতে থাকলাম। দেখো এই জায়গায় এই জুতোগুলো যেগুলো দেখছো এগুলো কিন্তু দেখতেই পাচ্ছ আগেকার মতো মানে স্টক কিন্তু নেই, সব কিন্তু কম স্টক রয়েছে। তো দেখো এই রাস্তাটা যেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই রাস্তায় যে ধরনের জুতোগুলো তোমরা দেখতে পাচ্ছ, মানে আগেও দেখেছো, জুতোগুলো কিন্তু ঢালাও করে কিন্তু রাস্তাতে কিন্তু ছড়িয়ে নেই, যেহেতু এখানে বারণ হয়ে গেছে অলরেডি। এখানে কিন্তু পুলিশ ঘোরাফেরাও করছে, যেটা আমি নজর করে দেখলাম। দেখো এখানকার রাস্তাগুলো, মানে সত্যি কথা বলতে গেলে মানডে টু সানডে কোনো সময় আসো না কেন, ভিড় কিন্তু তোমরা দেখতেই। দেখো এখানে কিন্তু সেই ধরনের ভিড় কিন্তু একদমই নয়। सब कितना करके है? 250 का मैम। 250 सब? ये हाँ, ये भी 250 का है, ये 200 का है, अच्छा। ये 200 का है, और ये सब शॉर्ट्स ये वो भी 200 का है। सब 200 का है। ये आपका सेट आएगा। सेट कितना करके? सेट ये सब ना? हाँ, ये 850 का है, वो 750 का है, और वो वाला 550 का। वो दोनों शॉर्ट है, हाफ पैंट है और अच्छा। हाफ है, ठीक है। ये इसमें दोनों में फुल आएगा। दोनों में, ये दोनों ब्लैक वाला और ये वाला? ब्लैक नहीं है, नेवी ब्लू है, फुल हाँ। फुल पैंट आएगा उसमें। इसका टॉप आएगा, उसमें फुल स्लीप आएगा। तो कपड़ा क्वालिटी थोड़ा अच्छा है। ये सब कलर आएगा नेवी ब्लू का, ये सब कलर है। ये पीच कलर आएगा, अच्छा। वाइट आएगा, स्काई ब्लू आएगा, ये ब्लैक कलर है। और ये सब टी शर्ट? वो सब टी शर्ट है, 250 का है। ये वाला आएगा 200 का है। 200 का। ये भी 200 का है, ये वाला भी 200 का है। और बोलिएगा और भी दिखा देंगे। ओवर साइज में चाहिए, ओवर साइज दिखा देंगे। ये स्टार्टिंग रेंज क्या है ये सब बूट का? 600 600। का है, 700 का है, और ये सब? ये सब 500 का है, 200 का है। सब पीछे में है ना स्टॉक? तो 500, 600 तो अलग अलग है। ये 400 का है। आप लोगों का पहले जैसे स्टॉक है ना, बस हाँ, छुपा हुआ है। छुपा हुआ है। তো তোমরা দেখেই নিলে ওখানকার কিছু কালেকশন। তো শপকিপারের মুখ থেকেও তোমরা শুনে নিলে যে তারা কীরকমভাবে আগে জুতো বিক্রি করতো, কিভাবে জুতোগুলোকে আগে এগিয়ে রাখতো, সেগুলো কিন্তু সবই তারা পেছনে রেখে দিয়েছে। যখন যেরকম কাস্টমার আসবে তখন সেরকম কাস্টমারকে তারা সেই ভেতর থেকে জুতোগুলো দেখাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কারেন্ট সিচুয়েশন কি হয়ে আছে নিউ মার্কেটে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে অনেকটাই তোমরা লাভবান হবে। যারা রেগুলার শপিং করতে আসে তাদের একটা আইডিয়াও হয়ে যাবে যে নিউ মার্কেটে এলে কোথায় কি ধরনের কীরকম তোমরা কালেকশন পেতে চলেছো। চলো, এখানে হঠাৎ করে একটা দোকান দেখলাম যেটা ব্যাগের কালেকশন রয়েছে, এখানকার কিছু প্রাইস তোমাদের কাছে শেয়ার করে নেব। ये सब बैग कितने करके है? 550। और ये वाइट वाला? ये वाला? हाँ ये वाला। ये सब कितना करके है? 5.5।
এখন আমি দাঁড়িয়ে রয়েছি হক মার্কেটের সামনে। তো এখানেও তোমরা আগে যে ধরনের ব্যাগের কালেকশন দেখতে পেতে এখনও সেগুলো পাবে, কিন্তু তুলনামূলকভাবে কম দেখতে পাবে। আমি যেটা আগেও তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি, স্টক কিন্তু অনেকটাই কমে গেছে। ये सब कितना करके है? ये वाला ये सब 150 का। लाइट गायब हो गया। 4 दिन से एक हफ्ते से नाला में आ रहे हैं यार, हमको बोला कि नहीं किया है। দেখো এখানেও যে ধরনের ব্যাগের কালেকশন তোমরা দেখতে পেতে, তার সাথে সাথে ওয়েস্টার্ন ড্রেসের কালেকশনও দেখতে পেতে, সেই ধরনের ড্রেসও কিন্তু অনেকটাই কমে গেছে। তারই মধ্যে কিন্তু তোমাদেরকে আমি কিছু কিছু ড্রেসের কালেকশন এখানে শেয়ার করছি। এখানে যে ধরনের লং ড্রেসগুলো তোমরা দেখতে পাচ্ছ, কট সেটগুলো তোমরা দেখতে পাচ্ছ, সব কটার প্রাইস কিন্তু স্টার্টিং এখানে হয়ে যাচ্ছে 700 থেকে। তো এখানে কিন্তু তোমরা চাইলেই আসতে পারো, এখানকার কালেকশন কিন্তু আমার বেশ ভালো লেগেছে। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম না, যেই জায়গাগুলোতে জামা কাপড় বিক্রি হতো, জুতো বিক্রি হতো, ব্যাগ বিক্রি হতো, সেই জায়গাগুলো উঠে তো গেছে, কিন্তু তার পরিবর্তে অনেক দেখলাম গাড়িও দাঁড়িয়ে রয়েছে। দেখো এই সাইডটাতেও কিন্তু প্রচুর জুয়েলারির দোকান থাকতো, আর ম্যাক্সিমাম জুয়েলারি দোকান কিন্তু এখানে আমি দেখতে পাইনি এবং সবগুলোই এখানে উঠে গেছে। এই লেনটাতে আমি যেটা নোটিস করলাম, যে ধরনের জুয়েলারিগুলো এখানে বিক্রি হতো, একটা জুয়েলারিও আমি দেখতে পেলাম না এখানে। এবার দেখো ট্রেন্ডসের অপোজিটেই তোমরা যে ধরনের কুর্তি কালেকশন আমার ভিডিওতে দেখেছো, এর আগে অনেক ভিডিওতেও দেখেছো, ব্যাগের কালেকশন দেখেছো, সব কটা কিন্তু এখানে দেখতে আমি পাইনি। হ্যাঁ, তবে ব্যাগের কালেকশন ছিল, বাট খুবই কম ছিল। আর এইখানে কিন্তু প্রচুর পুলিশ ঘোরাফেরা করছিল, পুলিশের গাড়ি পর্যন্ত দেখো তোমরা দেখতে পাচ্ছ। এই সাইডটাতে কিন্তু কোনো হকার্সরাই কিন্তু বসে নেই। আর দেখো এখানে কিন্তু কিছু খাবারের দোকানও ছিল, সেগুলোও কিন্তু আমি নোটিস করে উঠতে পারলাম না। ম্যাক্সিমাম কিন্তু এখানে কিন্তু গাড়ির পার্কিং হয়ে আছে, যেটা আমার একদমই ভালো লাগলো না। দেখো এখানে প্রচুর 150-200 টাকার তোমরা টি শার্ট দেখতে পেতে, এখানে খুব কিউট কিউট টি শার্ট কিন্তু বিক্রি হতো। কিছুই কিন্তু এখানে তোমরা দেখতে আর পাবে না। হয়তো এরপরে আবার বসবে, আমি ঠিক সেটা বলতে পারবো না যে কবে বসবে না বসবে, সেই খবরটা আমার কাছে নেই। কিন্তু দেখো এইখানে কিন্তু প্রচুর বাইক পার্কিং করা রয়েছে, কিন্তু এখানে যে ধরনের জামা কাপড়ের তোমরা দেখতে পেতে কালেকশন, কুর্তির কালেকশন দেখতে পেতে, এখানে কিন্তু একটাও নেই, পুরো খালি হয়ে আছে। এখানে কিন্তু আমি একটা হকার্সদেরও বসতে দেখিনি। দেখো এখানে যেসব ধরনের তোমরা টেডি বিয়ারগুলো দেখতে পেতে, সেগুলো কিন্তু একদমই ফুটের সামনে চলে এসছে। ম্যাক্সিমাম দোকান কিন্তু তোমরা এখানে বন্ধ পাবে। এখানে অনেকে জুয়েলারিও নিয়ে বসতো, সেই সব জুয়েলারি দোকানগুলো কিন্তু এখানে আমি দেখতে পাইনি। তবে এখানে রাস্তাটা অনেকটাই ফাঁকা হয়ে আছে। কেএফসির উল্টো দিকের রাস্তাটা তোমরা দেখতে, এখানে এই রাস্তাটা মেনলি দেখতে, যে কত টি শার্ট বস থাকতো, কত ব্যাগসের কালেকশন এখানেও তোমরা দেখতে পেয়েছো এর আগে, বাট এখানে দেখো পুরোটাই খালি রয়েছে। দেখো নিউ মার্কেটের এই অপোজিটেই যে ট্রেন্ডসের নিচে, এখানেও কিন্তু প্রচুর তোমরা জুয়েলারি কালেকশন দেখতে পেতে, এখনও আছে কিন্তু খুবই কম রয়েছে। দেখো এর অপোজিটে তোমরা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু ফাঁকা রয়েছে, যে কত ব্যাগের কালেকশন তোমরা এর আগে দেখতে পেতে, আমি নিজেও কত ভিডিও করেছি, এখানে কিন্তু আমি দেখতে পেলাম না। এখানে যাই হকার্সরা, যে ধরনের হকার্সরা এখানে বসে রয়েছে, খুবই তাদের স্টক কম নিয়ে বসে রয়েছে। আর এখানে তো আমি বললামই, এখানে পুলিশ ঘোরাফেরা করছে, পুলিশ এখানে রয়েছে। দেখো এই সাইডটাতে যে ছোলে ভাটুরের দোকানটা ছিল, তো যারা কাস্টমাররা আসতো তারা কিন্তু এখানে চেয়ার পেতে বসতো, তাদের এখানে চেয়ার পেতে বসার একটা জায়গা ছিল, সেটাও কিন্তু এখানে উঠিয়ে দিয়েছে। দেখো এখানে ওয়াও চায়নার নিচটাতে এখানে কিন্তু প্রচুর জুয়েলারি কালেকশন তোমরা এর আগে দেখেছো। একটা ফুচকাওয়ালাও এখানে বসতো, দারুণ ফুচকা বানাতো। আমি রিসেন্টলি আমার ফ্যামিলির সাথে আমি খেতেও গেছিলাম ফুচকা, বাট এখানে ফুচকাওয়ালাটাকে আমি দেখতেও পেলাম না। তবে এর পাশেই দেখো একটা জুয়েলারির দোকান আছে, যেখানে প্রচুর ঝুমকা রয়েছে, তার সাথে সাথে তোমরা এখানে হারের সেটও পেয়ে যাবে। এই দোকানটাতে কিন্তু আমার বেশ ভালোই কালেকশন লাগলো, তোমরা কিন্তু এই দোকানটা ভিজিট করতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখানকার স্টকটাও কিন্তু আমার বেশ অনেকটাই লাগলো তুলনামূলক আগের দোকানগুলোর থেকে। দেখো এই ওয়াও চায়নার নিচে এখানে কিন্তু তোমরা কিন্তু বাচ্চাদের টি শার্ট দেখতে পাবে, তার সাথে সাথে কিন্তু বাচ্চাদের জিন্সও রয়েছে।
তার পাশেই দেখো এখানে কিন্তু চাবির রিং রয়েছে, আমি যেটা দেখতে পেলাম। ছোট ছোট ব্যাগও রয়েছে, তোমরা কিন্তু চাইলে এখানে আসতে পারো। দেখো এর অপোজিটটা তোমাদেরকে আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, পুরোটা কিন্তু খালি হয়ে আছে। দোকান খোলা রয়েছে কিন্তু সেগুলো কিন্তু সবই দেওয়ালের কাছে রয়েছে। এই সাইডটাও কিন্তু কোনো দোকান নেই এখানে, মানে সব কটাই বন্ধ হয়ে রয়েছে। দেখো এখানে যে ব্যাগগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা 100-200 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ। দেখো এই সাইডটাতেও কিন্তু প্রচুর তোমরা কালেকশন দেখতে, কুর্তির কালেকশন, তারপর তোমাদের এখানে সানগ্লাস থাকতো, সব কিছুই কিন্তু এখানে তোমরা দেখতে পাবে না। তবে যে বরকত আলী যে দোকানটা রয়েছে এখানে কিন্তু আমি যা দেখলাম এখানে মোটামুটি কিন্তু চুড়িদারের কালেকশন রয়েছে। দেখো তোমাদের কিছুটা সামনে থেকে আমি দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ এই যে পাশে যে গলিটা চলে যাচ্ছে এখানেও কিন্তু প্রচুর কুর্তির সেট থাকতো, কিন্তু এখনও আছে, কিন্তু তুলনামূলকভাবে কিন্তু তোমরা এখানে কম দেখতে পাবে। দেখো এই দিকের যে ডান দিকের যে রাস্তাটা যাচ্ছে, যে ফুটে যে ধরনের তোমরা এর আগে কালেকশন দেখতে, ফুটে কিন্তু সেই ধরনের কালেকশন কিন্তু তোমরা এখনও দেখতে পাবে। এখানে কিন্তু তোমরা স্কার্টের কালেকশন থেকে স্টার্ট করে তোমরা এখানে চিকনকারি কুর্তির পেয়ে যাবে। আমি এর আগে ভিডিও এখানে করেওছি, যারা দেখোনি তারা দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। তবে এখন যেটা বুঝলাম এখানকার যে কালেকশনগুলো তোমরা এর পরেও নিউ মার্কেটে এসে দেখতে পাবে, পুরনো কালেকশানই কিন্তু তোমরা পাবে এখানে। আমি অ্যাজ সাচ কোনো নতুন কালেকশন কিন্তু আমি এখানে দেখতে পেলাম না। তবু কিন্তু এখানে তোমরা দেখতে এসো, কারণ এখানে কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে। তবে ফুটেই ম্যাক্সিমাম কালেকশন কিন্তু তোমরা পাবে। এর অপোজিটেই দেখতে পাবে প্রচুর জামা কাপড়ের দোকান, যেগুলো ঢালাও হয়ে বিক্রি হতো সেগুলো কিন্তু খুবই কমে গেছে। দেখো এখানে তোমরা কিন্তু ওয়াচেসও পেয়ে যাবে, এখানে বাচ্চাদের খেলনা পর্যন্ত পাবে বাটার এই সাইডটাতে। দেখো এখানে ওয়াচেসগুলো রয়েছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ওয়াচেসগুলো বেশ ভালো লাগছিল। তো তোমরা দেখেই নিলে নিউ মার্কেটে এখন কারেন্ট সিচুয়েশনটা কি হয়ে আছে। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে প্লিজ 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 ভুলো না। চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। বাই।